এটি বিধান 109 এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক রিলিজকৃত সর্বশেষ মাঠ পর্যায়ে এটি আমন জাত। এবং আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুটি জাত, এই যে জাতটি আমরা দেখতে পাচ্ছি এটি বিধান 109 উপসি, এবং এই যে পাশে যে জাতটি আমরা দেখতে পাচ্ছি এটি হাইব্রিড। তো দর্শক দেখুন, এই যে জাতটি আসলে হাইব্রিডের চেয়েও আসলে ফলন অনেক ভালো, এবং এই যে উপসি হওয়া সত্ত্বেও আসলে ধান পেকে গেছে, তারপরেও এই যে ডিগ পাতাগুলো খাড়া এবং সবুজ, এবং এই ধানটি আসলে একটু মোটা এবং এর জীবনকাল একটু বেশি। এর গড় জীবনকাল প্রায় 150 দিনের মতো, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতি গুছায় প্রায় 7 থেকে 8টি কুশি হয়েছে। এবং আসলে যেহেতু একটু উঁচু, তো সেক্ষেত্রে শুয়ে পড়ার কথা তো আমরা দেখতে পাচ্ছি, এটি আসলে শুয়ে পড়েনি। এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আসলে প্রচুর বৃষ্টি হয়েছে, এই মাঠে অনেক ধান নষ্ট হয়ে গেছে। তারপরেও এই যে বিধান 109 যেটা, এটি আসলে খুবই ভালো অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের দক্ষিণ অঞ্চলে আমরা একটু মোটা জাত চাই, বিশেষ করে জীবনকাল একটু বেশি এবং নাবি জাত। আমরা বিয়ার 23 করতে অভ্যস্ত, এবং বিয়ার 23-এ ইদানিং বিভিন্ন ধরনের রোগ এবং পোকার আক্রমণ দেখা যায়। বিশেষ করে বিয়ার 23-এ লক্ষ্মীর গুণ একটি বেশি হয়, এবং বিপিএইচ বা বাদামি গাছ ফিলিং বা কারেন্ট পোকা লাগে। তো আমরা এই ক্ষেত্রে কোনো রোগ পোকার আক্রমণ দেখতে পাচ্ছি না, এবং এই দক্ষিণ অঞ্চল লবণাক্ত হওয়ার কারণে নাবি জাত দরকার। আমরা দীর্ঘদিন বিয়ার 23-এর একটি বিকল্প জাত খুঁজছি। তো আসলে বিধান 109 এটি হতে পারে বিয়ার 23-এর একটি উপযুক্ত বিকল্প। এবং এই জাতের গড় ফলন আমরা তো দেখছি আসলে বিয়ার 23-এর চেয়ে অনেক বেশি। 33% 1 বিঘাতে 20 মণ বা 22 মণ ফলন অনায়াসে এই জাত থেকে পাওয়া যাবে। এবং এক একটা শীষ আসলে অনেক বড়, এবং শীষের ধানের সংখ্যা অনেক বেশি, এবং ধানটি একটু মোটা। যারা মোটা চাল খেতে অভ্যস্ত তারা এই জাতটি লাগালে লাভবান হবে। আমাদের একজন প্রগতিশীল কৃষক এবং আমাদের বীজ উদ্যোক্তা জনাব শেখ মঞ্জুর, উনি বীজ তৈরি করেন এবং উনি বীজ রাখবেন। এবং আমরা আমাদের পার্টনার প্রোগ্রামে আমরা 100+ জাত, অর্থাৎ 131 শুরু করে যে জাতগুলো সর্বশেষ নিশ্চিত, এগুলো সম্প্রসারণের কাজ করছি। আচ্ছা, এই ধান তো অনেক উঁচু আমরা দেখতে পাচ্ছি, গলা পর্যন্ত লম্বা, তারপরে তো শুয়ে পড়েনি না, শুয়ে পড়িনি। আচ্ছা, আপনি তো অনেক ধানের জাত লাগিয়েছেন এর আগে, আমি যতদূর জানি বিধানে 105 পর্যন্ত সর্বশেষ নিশ্চিত জাতগুলো আপনি মাঠ পর্যায়ে লাগানো এবং বাস্তবায়ন করেন। এই যে বিধান 109 এবছরই প্রথম মাঠ পর্যায়ে, কেমন মনে হচ্ছে? বিধান 109 এবছর প্রথম মাঠ পর্যায়ে এসেছে। আমরা যে আমাদের অনেক কৃষক আছে যারা মোটা জাতের চাউল খায়, মোটা জাতের ধান চায়, সেই হিসাবে 109 অনেক মোটা। তাছাড়া আরো একটা টিক পাতা, যেমন ধান পেকে গেছে তারপর পাতা একদম সবুজ, খাড়া আছে, হাইব্রিডের মতো। হ্যাঁ, হাইব্রিডের মতন। ধান শুয়েও যায়নি, ধান খুব ভালো। তাছাড়া এই জমিতে এই ধান 2বার হলো বৃষ্টির জন্য তলায় গেছিল, পানির তলায় ছিল অন্তত 3-4 দিন করে। এই বৃষ্টির পানি উপেক্ষা করে এই ধান হলো মানে ঠিকই আছে, এই জন্য খুব ভালো ধান। এর জীবনকালও তো একটু বেশি। এর জীবনকাল আমার ওই যে আমি বিধান 103 লাগাইতে পারি, বিধান 103 থেকে বিধান 109 জীবনকাল 10 দিন বেশি, 150 দিন হবে। যেটা বিধান 109 খুব সুন্দর একটা জাত, যেটা কৃষক পর্যায়ে অনেক পপুলার হবে বলে আমি আশা করি। এর ফলন কেমন হবে? এর ফলন হবে, আমি বিধান 75 পাশের জমিতে লাগাইছিলাম, পাশে একটা বিধান হাইব্রিড একটা বাইরের হাইব্রিড ধান লাগানো আছে, ওর থেকে বেশি হবে, অনেক বেশি হবে ফলন। যেমন এর একটা বালি ধান আছে প্রায় 300 থেকে 350, আর বিধান 75 একটা বালি ধান আছে 300 নিচে, 253-52 এরকম, তাই না? আমি দেখেছি। তো সেক্ষেত্রে তো 33% 1 বিঘাতে প্রায় 20-22 মণ হবে। 20-22 মণ, তার 20-22 মণ। আর 33% 1 বিঘাতে বিধান 103 ওই হয়েছে আমাদের 20 থেকে 22 মণ, তার থেকেও অনেক বেশি ফলন হবে বলে আরো 2 মণ বেশি হচ্ছে। হ্যাঁ, এই ধান 2বার মানে তলায় গেছে, 2বারই তলায় গেছে। আর রোগ বা পোকা কেমন? রোগ আমি স্যার এই ধানে আমার তলায় যাওয়ার জন্য এই ধান আমার হবে বলে আশা ছিল না, একদম শেষে এই ধান এই পরিমাণ হয়েছে যে আমি একবার একটাবার পোকার ওষুধই স্প্রে করি, একবারও না, একবারও না। মানে আমি আমার হবে না এই আশা করে আমি ধান ছাড়িয়ে দিয়েছিলাম। রোগের জন্য আমি ওটা স্প্রে এবছর আর দিই কিছুই করিনি, শুধুমাত্র এই যে 3বার সার দিয়ে ছাড়িয়ে দিচ্ছি, আর কিছুই দিইনি। তো যাই হোক, আপনি বীজ রাখবেন তাই না? তো দর্শক, আমাদের কৃষক শেখ মঞ্জুরের নাম্বার আমরা দিয়ে দেবো। যদি আপনাদের কারো লেটেস্ট এই যে 109 জাতের বীজের দরকার হয়, আপনারা এই নম্বরে ফোন দিবেন, আপনাদের বীজ এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করা হবে। ধন্যবাদ।